হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল আজম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা এক্সিস্টিং রিপোর্টের মধ্যে কি করে নতুন কলাম অ্যাড করতে হয় সেটা গত সেশনে দেখেছিলাম। আজকের সেশনে দেখব যে এখানে যেই রিপোর্টের মধ্যে যে ডাটাগুলো আছে সেখানে আমরা একটা কলাম আরেকটা অ্যাড করব, সেটা হচ্ছে স্যালারি ইনফরমেশন, এবং এই স্যালারি ইনফরমেশনের মধ্য দিয়ে আমরা একটা ফর্মুলার কাজ দেখব সর্বপ্রথম আজকে। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে একটা রিকোয়েস্ট করছি সবাইকে, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে করে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো কথা বাড়াচ্ছি না, চলুন কাজে ফেরা যাক। আমরা প্রথমে এই রিপোর্টের যে সোর্স থেকে ডাটাগুলো আসছে সেই সোর্সটা আমরা বের করব। সেই সোর্সটা বের করার জন্য আমাদেরকে যেতে হবে ডাটাবেজ মেনুতে, সেখান থেকে শো এসকিউএল কোয়ারি এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে ডাটাবেজের কানেক্টিভিটি চাইবে সার্ভারের। তো এখানে আমরা সার্ভারের কানেক্টিভিটি দিয়ে ফিনিশে ক্লিক করব। তো যদি ক্রেডেনশিয়ালটা ঠিক থাকে তাহলে আপনাকে রিপোর্টের এটা শো করবে, যেই সোর্সটা শো করবে। তো এটাকে আমরা কপি করে নিয়ে আমাদের এসকিউএল এ চলে যাব, যেখান থেকে আমাদের ডাটাটা আসছে। তো এখানে আমরা কানেকশন দিয়ে দিলাম, দিয়ে আমাদের যেই কাঙ্ক্ষিত ডাটাবেজ সেখানে আমরা চলে যাব, নিউ কোয়ারিতে ক্লিক করে এখানে এসে আমরা পেস্ট করে দেব। পেস্ট করার পরে এখানে ইনভার্টেড কমার বাইরের অংশটুকু আমরা সর্বপ্রথম ফেলে দিব। এখানে এই অংশটুকু আমরা রাখবো না, আমাদের ভিতরের এই প্রসিডিউরটাকেই রাখবো। তো এখানে প্রসিডিউরের মধ্যে ডাটা তোলার জন্য বা প্রসিডিউরের ভিতরে যেটা আছে সেটা তোলার জন্য আমরা sp_help text এই কিওয়ার্ডটা ইউজ করব, দেন কিবোর্ড থেকে F5 প্রেস করব। চলে আসলো আমাদের প্রসিডিউরের সবটুকু। এখানে আমরা কপি করে এখানে পেস্ট করে দেব। তো এখানে ক্রিয়েট দেখতে পাচ্ছেন লেখা আছে, যেহেতু আমরা এটাকে মডিফাই করছি এর জন্য আমাদের প্রসিডিউরটাকে অল্টার করে দেব প্রথমেই। অল্টার করার পরে আমাদের এখানে যেহেতু আমরা চাচ্ছি যে এমপ্লয়ির স্যালারিটা এখানে অ্যাড করব রিপোর্টের মধ্যে, তো আমরা এখানে লেফট জয়েন দিব। লেফট জয়েন দিয়ে ওই রিপোর্টের এই স্যালারির ইনফরমেশনটা এখানে অ্যাড করব। কিভাবে করব? আমাদের একটা টেবিল আছে, সিলেক্ট অল ফ্রম টিবিএল স্যালারি ওয়ার স্যালারি হেড আইডি ইকুয়ালস টু, আমি দিয়ে দিলাম গ্রস। এটা আমাদের স্যালারির ইনফরমেশন টেবিলের মধ্যে আছে। এটার নাম দিলাম বি অন এ ডট এমপ্লয়ি কোড এমপ্লয়ি আইডি ইকুয়ালস টু বি ডট এমপ্লয়ি কোড, এভাবে দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে এক্সিকিউট করে দেব, তাহলে আমাদের এখানের মধ্যে স্যালারিটা চলে আসবে। তো আমরা দেখি রিপোর্টে চলে যাই। এখন রিপোর্টে চলে আসলাম। আমাদের এইখানে দেখি ফিল্ড কয়টা আছে। ফিল্ড আছে এখন এই মুহূর্তে 3টা। যেহেতু আমরা স্যালারি অ্যাড করেছি, এখন আমরা যদি রিপোর্টে যেয়ে ভেরিফাই ক্লিক করি, ভেরিফাই ডাটাবেস, এই যে দেখেন এখানে একটা ওকে চিহ্ন আসবে, ওকে দিব। এই যে দেখেন এখানে লেখা আসছে দ্য ডাটাবেস ইজ নাও আপ টু ডেট। তার মানে যেটুকু অ্যাড করেছিলাম সেটুকু এখানে চলে আসছে। দেখেন আগে ছিল 3টা, এখন হয়ে গেছে আরো বেশি। এখান থেকে আমাদের অ্যামাউন্টটা চলে আসছে। তো এখন যেটা করব, আমরা এখন ফর্মুলার কাজ করব। আজকে একটা ফর্মুলা দেখব কিভাবে ফর্মুলা অ্যাড করতে হয়। তো নিচেই দেখেন ফর্মুলা লেখা আছে। ফর্মুলাতে যে নিউ বাটনে ক্লিক করব, নিউ ফর্মুলার নাম দিব। এখানে নাম দিলাম স্যালারি ইনফরমেশন, দিয়ে ওকেতে ক্লিক করব। তো এরকম আরেকটা ডায়লগ বক্স আসবে এখানে। তো এটার পরিচিতিটা একটু দিয়ে নেই। এই যে এখানে উপরের অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাটাবেজের ফিল্ডস, আর এগুলো হচ্ছে রিপোর্ট ফিল্ডস। তার মানে হচ্ছে যে এখানে ফর্মুলা গুলো এখানে থাকবে, হ্যাঁ, আর প্যারামিটার গুলো এখানে থাকবে। এগুলো হচ্ছে ফাংশনস, এগুলো আমরা ইন ডিটেলস এ ডেপথে যাব ইন ফিউচারে। আর আপাতত এতটুকুই জেনে রাখুন। আমরা এখন চলে যাব ফর্মুলাতে। ফর্মুলাটা কি করব? ধরেন এখানে আমরা লিখবো বা দেখতে চাচ্ছি, যদি 20,000 টাকার নিচে যাদের স্যালারি হয় তাদের অ্যাজ ইউজুয়াল স্যালারি আসবে, আর 20,000 টাকার উপরে যাদের স্যালারি তাদেরকে আমরা ধরে নিলাম ম্যানেজমেন্ট এমপ্লয়ি, তাদেরকে স্যালারি গুলোকে আমরা দেখাবো না। তো এরকম একটা কন্ডিশন আমরা যদি অ্যাপ্লাই করতে চাই ফর্মুলার মধ্যে, তাহলে কিভাবে করতে পারি? তো আমরা একটু লিখবো ইফ, এখানে যে অ্যামাউন্ট আছে সেটাই আমাদের স্যালারি অ্যাকচুয়ালি, এই স্যালারিটা আমরা লিখবো এখানে দিব। ডাবল ক্লিক করলে নিচে চলে আসবে, দেন গ্রেটার দেন, এখানে আমরা দিয়ে দিচ্ছি 20,000। যেহেতু আমি বলেছি 20,000 এর বেশি যদি স্যালারি হয় তাহলে তাদের স্যালারি 0 দেখাবে। হুম। তো আমরা ওকে দেন, এখানে ক্লিক করব, দেন দেন দেওয়ার পরে 0 দিব। যদি 20,000 টাকার নিচে হয় বা 20,000 টাকার সমান হয়
তাহলে কি করবে, তাহলে অ্যাজ ইট ইজ দেখাবে, যা আছে স্যালারি সেটাই দেখাবে। তো এটার জন্য আমাকে আবার এখানে ক্লিক করে এটা দেখা দিতে হবে। দেখেন ফর্মুলাটা বুঝতে পেরেছেন কিনা, খুব সহজ একটা ফর্মুলা। প্রথম যেহেতু আমরা ফর্মুলা করছি এই জন্য সহজ একটা ফর্মুলা ইউজ করলাম। ইফ যদি অ্যামাউন্ট, যেটা আমার উপর থেকে ক্লিক করে নিয়ে আসলাম, অ্যামাউন্ট মানে স্যালারি, যদি 20,000 টাকার গ্রেটার দেন, এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, 20,000 টাকার বেশি হয় তাহলে কি করবে, দেন জিরো, স্যালারিটা জিরো দেখাবে। এলস হলে যদি 20,000 টাকার বেশি না হয় কারো এমপ্লয়ি কোনো এমপ্লয়ি স্যালারি, তাহলে যে অ্যামাউন্টটা স্যালারি পেয়েছে সে সেটাই দেখাবে আমাকে। এতটুকু হচ্ছে এই কোয়ারির বা এই ফর্মুলার কথা আর কি। তো চলুন আমরা এখানে সেভ অ্যান্ড ক্লোজ এই বাটন আছে, এখানে ক্লিক করব। এখানে আমাদের ফর্মুলা একটা তৈরি হয়ে গিয়েছে। এবার পালা হচ্ছে আমাদের রিপোর্টটাকে একটু জায়গা করে নেওয়া, যাতে স্যালারির ইনফরমেশনটা আমরা এখানে বসাতে পারি। তো এর জন্য আমাদেরকে এটি একটু চাপিয়ে দিব। এখানে এখানে এমপ্লয়ি আইডি এই ট্যাব ধরে একটু ড্রাগ করে দেব, যাতে করে তার একটু জায়গা নেওয়া যায়। দেখেন জায়গা হয়ে যাচ্ছে। এটাকে ধরে আমরা একটু বাম দিকে চাপিয়ে দিলাম। এটাকে একটু অন্য ঘরে চলে গিয়েছে, এটাকে ধরে আমরা একটু বাম দিকে নিয়ে আসি, ডান দিকে। দেন এখানে ডিপার্টমেন্ট আছে, এই বরাবর আমরা একটা ট্যাব সেট করে দিই। এবার ডিপার্টমেন্টটাকে বাম পাশে নিয়ে আসি, ভ্যালুটা সহ অ্যাড করে এখানে ধরে বাম দিকে নিয়ে আসি। তাহলে আমাদের স্যালারির জন্য জায়গা হয়ে গিয়েছে। ঠিক একটু বড় করে নেই, জুম করে। এই যে এখানে নিচে জুম আছে, এখানে ডান দিকে স্লাইড দিলে ডান দিকে বড় হবে। তো এখন আমরা এখানে এই ট্যাবের মধ্যে স্যালারি ইনফরমেশনটা বসাবো। কিভাবে বসাবো, এই ফিল্ড অপশনের উপরে যে হোভার করব মাউসের, এরপরে এখানে একটু টিক মার্ক দিয়ে নেব যাতে করে এটা চলে না যায়। হ্যাঁ, তো এখানে দেওয়ার পরে আমরা এখান থেকে একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যে এই অ্যামাউন্টটা ড্র্যাগ করে এই ফিল্ডের উপরে বসাবো, ডিটেলস ঘরে বসাবো। হ্যাঁ, খেয়াল রাখতে হবে যেন ডিটেলস এর উপরেই পড়ে। এটা আমরা প্রিভিউ মোডে আছি সরাসরি, এই জন্য আমাদেরকে ভ্যালুটা শো করছে। ডিজাইন মোডে যদি যাই তাহলে ডিজাইন মোডে আমাদের ভ্যালুটা শো করবে না, খালি ডিজাইন করার জন্য আমাদের এখানে করতে হবে। এই একই কথা, আমরা প্রিভিউ মোডে থাকলে একেবারে কাজও করব, আবার দেখতেও পারবো যে ভ্যালুটা কিভাবে আসছে না আসছে। তো এবার ডিপার্টমেন্টটার হেডিং এর উপরে ক্লিক করে এই হেডিংটাকে মডিফাই করে দেব, সেম অ্যাজ ইট ইজ এরকম হবে। এরপরে এটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করব, মিডল করলাম এবং হচ্ছে এটাকে সেন্টার করে দিলাম। এবার হচ্ছে এটার পালা। ওকে, এখানে এরিয়াল দেয়া আছে, এটাকে আমরা যদি এরকম করে দেই তাহলে এটা মিডল বরাবর চলে আসবে। এবার এখানে দেখেন আমাদেরকে কলাম লাইন বসাইতে হবে, এখানে বসিয়ে দিলাম। আর এটা একটু চিকন আছে, সেজন্য আমাদেরকে এই কলামটা ক্লিক করে কপি করতে হবে এবং এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিলাম, বাদ বাকি যা আছে সেম থাকবে। তাহলে দেখুন কত সহজে আমরা একটা এমপ্লয়ির স্যালারি ইনফরমেশন ফর্মুলার মাধ্যমে নিয়ে আসতে পারলাম। আচ্ছা, এখন একটু পরের পেজে যেয়ে দেখি কি অবস্থা। দেখেন ফর্মুলা ওয়াইজ আছে, এই যে 20,000 টাকা এমপ্লয়ির স্যালারি, এই জন্য 20,000 টাকায় দেখাচ্ছে। আমরা যদি একটু বেশি স্যালারিতে যাই, দেখি কারো বেশি স্যালারি আছে কিনা। এখানে সবারই মোটামুটি 20,000 টাকার নিচে স্যালারি। 20,000 টাকা, এই যে এখানে 45,000 টাকা স্যালারি। সরি, আমি এখানে অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি আসলে। আমাকে যে ফর্মুলাটা করেছি সেই ফর্মুলাটা আসলে বসানো উচিত ছিল। যাই হোক, মিস্টেকেনলি হয়ে গিয়েছে। এই যে দেখুন এখানে আমার কিন্তু সব জিরো জিরো চলে আসছে, দ্যাট মিনস এখানে আমার 20,000 টাকার উপরে তার স্যালারি ছিল। তো এখানে আমরা এটাকে মিডল করে দিলাম, দেন হচ্ছে এটাকে বড় করে স্যালারি ইনফরমেশন স্পেস দিয়ে দিলাম আর এটাকে সেন্টার করে দিলাম। দেখুন এখন ফর্মুলাটা এখানে ইউজ করা হয়েছে। এবার যদি আমরা দেখি, এই যে 20,000 টাকার নিচে স্যালারি, এই জন্য চলে আসছে। 20,000 টাকার উপরের স্যালারি গুলো সব জিরো জিরো থাকবে। হ্যাঁ, তার মানে আমাদের ফর্মুলাটা ঠিক মতো কাজ করছে। এখন ঠিক যদি চান যে না এটার উল্টাটা করবেন, যে 20,000 টাকার উপরে যাদের স্যালারি তাদেরটা শো করবে, 20,000 টাকার নিচে যাদেরটা তাদেরটা শো করবে না বা জিরো দেখাবে, সেক্ষেত্রে সেটাও করতে পারেন। এটার উপরে রাইট বাটন ক্লিক করতে পারেন এডিট ফর্মুলাতে, অথবা এখানেও রাইট বাটন ক্লিক করে এডিটে ক্লিক করলেও একই কাজ করবে। তো আমরা এখানে যে এডিট ফর্মুলাতে ক্লিক করব, তাহলে ওই যে ফর্মুলা লিখেছিলেন এটা এখানে চলে আসবে। এখন দেখেন এখানে আমরা চাচ্ছি যে 20,000 টাকার উপরে যদি
হয় তাহলে তাদেরকে শো করবে। দ্যাট মিনস এই যে এই অংশটুকু আমরা কাট করে নিয়ে আমরা যদি এই জিরোর মধ্যে বসিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ। আর এলস এর জায়গায় আমরা জিরো বসিয়ে দিলাম। তাহলে কি ঘটনা ঘটলো? তাহলে 20,000 টাকার উপরে যাদের স্যালারি হবে আছে তাদেরটাই শুধুমাত্র আমাদের দেখাবে, আর 20,000 টাকার নিচে যাদের তাদেরটা আমাদের শো করবে না। বাস, এখন আমরা সেভ এন্ড ক্লোজ দিয়ে দিলে কি হবে দেখুন, শুধুমাত্র 20,000 টাকার উপরে যাদের তাদের স্যালারিটা আমাদের এখানে শো করছে, কিন্তু 20,000 টাকার নিচের গুলো শো করছে না। ইজি এন্ড সিম্পল। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এতটুকু প্র্যাকটিস করুন। কারো মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলটিকে আবারও বলছি, আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।